নমস্কার। আগের দেওয়া কথা অনুযায়ী দেখুন, আজ আমি আবার আপনাদের সামনে এসেছি একটা জিনিসকে পরিষ্কার করার জন্যে। আগের দিন আমি বলেইছিলাম যে আমার নতুন ভিডিওটা আমি একটা নতুন পদ্ধতিতে কিভাবে সেন্টেন্স করা যায়, যেখানে কোনো অক্সিলারিজ ব্যবহার করার দরকার হয় না। অক্সিলারিজ বলতে যেগুলো আমরা আগেই ব্যাখ্যা করেছি, যে অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, বিন, এই যে ধরনের অক্সিলারিজগুলো আছে এগুলোকে কোনো ব্যবহার করার দরকার হয় না। তো সেই জন্যে আমি এই জিনিসটাকে বলছি যে ক্রস সেটিং মেথড। উপরে এই যে লেখাই আছে দেখুন, ক্রস সেটিং মেথড। এই যে ক্রস সেটিং মেথড, ক্রস সেটিং মেথড। এখন এই ক্রস সেটিং মেথডটা যদি আপনাদের আমি বোঝাতে চাই, তাহলে কিভাবে বোঝাতে পারি? সবথেকে ভালো হচ্ছে যে যদি ব্যাখ্যা না করে, মানে আমি যেভাবে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করেছি আর কি, বা বলবার চেষ্টা করেছি, সেটা যদি আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরি। যেমন দেখুন, ক্রস সেটিং। ক্রস সেটিং বলতে কীভাবে বোঝানো যাচ্ছে, কোন কথাটাকে বলতে চাইছি দেখুন, এখানে একটা লেখা আছে, বলটি ধরো, বলটি ধরো। এই বলটি ধরোর নিচে দেখুন একটা আমি ছবি এঁকে দিয়েছি অ্যারো দিয়ে। ধরোটাকে, ধরোর মুখটাকে দেখুন, ধরো থেকে নিয়ে এসে অ্যারোটা এখানে শেষ হয়েছে, আর বলটির থেকে একটা দাগ টেনে নিয়ে এসে অ্যারোটা মানে তীরের মুখটা এখানে শেষ হয়েছে। বাংলায় যখন বলছি যে বলটি ধরো, তখন সেটা কি হয়ে যাচ্ছে না, ধরোটা এইখানে চলে আসছে, ক্যাচ, আর বলটি দা বল। এই যে ক্রস সেটিং, উপরে আছে বলটি ধরো, নিচে হয়ে গেল ক্যাচ দা বল। এইটাকে হচ্ছে ক্রস সেটিং। দেখুন, এই সেন্টেন্সটা তৈরি করতে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিচ্ছু দরকার হয়নি। তো এটা যদি আপনারা যারা দেখছেন তারা যদি ছোট ছোট করে এরমভাবে ইংরাজি বাচ্চাদের বলাবার চেষ্টা করেন, তাহলে কতটা বাচ্চাটা এগিয়ে যেতে পারে, এটা ভাবলেই একটু আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজ। এবার দেখুন আরেকটা উদাহরণ বলি, বলটি ছোঁড়ো, বলটি ছোঁড়ো। এর ক্রস সেটিংটা কীরকম হয়েছে দেখুন, এই ছোঁড়োটা আগে চলে এসছে আর বলটি চলে গেছে পরে, তাই না? এই ছোঁড়ো ইংরাজির কথা হচ্ছে থ্রো, আর বলটি মানে হচ্ছে দি বল, থ্রো দ্য বল। বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে কিভাবে ক্রস সেটিং হচ্ছে। মানে বাংলায় বলতে গেলে বলটি ছোঁড়ো, ইংরাজিতেই সেটা হয়ে যাবে ছোঁড়ো বলটি। এইটাই হচ্ছে ক্রস সেটিং। মানে বাংলাটা আমরা যেভাবে বলতে চাইছি, ঠিক ইংরাজিটা বাংলায় যেমন বলটি ছোঁড়ো, ছোঁড়ো কথাটি আগে আছে, বলটি আছে প্রথমে, বলটি আছে প্রথমে, ছোঁড়ো কথাটি আছে পরে। কিন্তু ইংরাজিতে যখন আমরা করতে যাব তখন ছোঁড়ো কথাটা চলে আসবে আগে আর বলটি চলে যাবে পরে। এটাই হচ্ছে ক্রস সেটিং। তাহলে বোঝা গেল, বলটি ছোঁড়ো, তাহলে ছোঁড়োটা এখানে চলে আসছে থ্রো, আর বলটি হচ্ছে দ্য বল। আর একটা উদাহরণ দেখুন, দরজাটি খোলো, দরজাটি খোলো।
তা দরজাটি খোলো বলতে গেলেই তখন কি এসে যাচ্ছে? ক্রস সেটিং। দরজাটি প্রথমে আছে, চলে গেল পেছনে। খোলোটা শেষে আছে, ও চলে এলো প্রথমে। ক্রস সেটিং হয়ে গেল। ইংরাজিটা কি হলো? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এবার আবার একটা উদাহরণ দেখুন, জানালাটি বন্ধ করো। এই ক্রসটা দেখে আপনার বুঝতেই পাচ্ছেন যে জানালাটি আছে প্রথমে, আমরা বাংলায় বলবার সময় বলছি জানালাটি বন্ধ করো, কিন্তু যখন ওইটাই ইংরাজিতে আমরা রূপান্তর করব তখন কি হয়ে যাবে? বন্ধ করোটা চলে আসবে প্রথমে, আর জানালাটি চলে আসবে শেষে। তাহলেই ক্রস সেটিং হয়ে গেল। মানে শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো। আর একটা দেখুন, বইটি আনো। বইটি আনো, বইটি আনো। এই বইটি প্রথমে আছে, এ ক্রস সেটিংয়ের জন্য কি হলো না, চলে এলো শেষের দিকে, দ্য বুক। আর আনোটা চলে গেল প্রথমে, ব্রিং দ্য বুক। বইটি আনো। ফ্যানটি চালাও। ফ্যানটি চালাও। আমরা ইংরেজিতে এটাকে বলতে গেলে কি করব? চালাও ফ্যানটি। চালাও ফ্যানটি, তার মানে এই চালানো ইংরাজি কি না, সুইচ অন। সুইচ অন মানে চালানো। ইংরাজিতে সুইচ অন মানে সুইচটাকে অন করে দাও, চালু করে দাও। তাহলে সুইচ অন। আর ফ্যানটি কি? সুইচ অন দ্য ফ্যান। আশা করছি যে আমার এই ক্রস সেটিং পদ্ধতিতে ইংরাজিগুলো করতে গেলে আপনারা খুব সহজেই করতে পারবেন, যদি একটু চেষ্টা করেন। এরকম ছোট ছোট সেন্টেন্সগুলোকে বাড়ির বাচ্চাদের আপনারা শেখাতে পারবেন। আর আরও নিজেরা অনেক ধরনের সেন্টেন্স নিজেরাও তৈরি করতে পারবেন। যেমন আমরা যে কটা উদাহরণ আমি এখানে সেট করেছি সেই কটা দিয়ে বললাম, আপনারা যদি বলতে পারেন যে ব্যাগটি আনো, তাহলে কি হবে? ব্যাগটি আনো। তাহলে আনো কথাটা প্রথমে বলতে হবে, ব্রিং দ্য ব্যাগ। ব্রিং দ্য ব্যাগ হয়ে গেল। তারপরে হয়তো আপনারা বললেন যে খেতে বসো। খেতে বসো, বসোটা চলে আসবে সিট। সিট ফর মিল। সিট ফর মিল মানে খাবারটা খাওয়ার জন্য তুমি টেবিলে বসো, সিট দ্য মিল। এখন এই যে ক্রস সেটিংটা, এটাতে কিন্তু একটা না, দেখুন এখানে একটা সব জায়গাতে একটা কমান্ডিং ব্যাপার আছে। এই কমান্ডিংটা কি না, কেউ কাউকে নির্দেশ দিচ্ছে আর একজন সেটা পালন করছে। এই যে কমান্ড দিচ্ছে সেটাও উচ্চ আছে, যাকে কমান্ডটা দেওয়া হচ্ছে সেটাও উচ্চ আছে। এই বলটি ধরো, এটা যদি পূর্ণ বাক্যে বলতে হয় তাহলে বলতে হবে যে রাম বলটি ধরো। রাম ক্যাচ দ্য বল। এখানে কমান্ড কে দিচ্ছে সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, বা কোনো অভিভাবক হতে পারেন। যখন কোনো বয়স্ক মানুষ কোনো তার অধস্থন মানে অল্প বয়সী কোনো ছাত্র বা ছাত্রীকে বা কোনো লোককে
কমান্ড দেন, মানে নির্দেশ দেন যে এইটা তুমি করো, তখন এই সেন্টেন্সগুলিকে এইভাবে বলবার চেষ্টা করতে হয়। আমি আশা করছি যে আপনারা হয়তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন বা পেরেছেন। যদি বুঝতে না পারেন, আমার ওই একটাই কথা বলার আছে, আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে আমার কাছে প্রশ্ন পাঠাবেন, আমি আপনাদের ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব, মানে সেটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আর অন্য পথ হচ্ছে আমার ফোনে ডাইরেক্ট ফোনেতে ফোন করে জানবার চেষ্টা করা। সেই ফোনেতে যদি আপনি না জানবার চেষ্টা করেন, তাহলে কি হবে, আমি ফোনে আপনাদের ব্যাখ্যা করে দিতে পারবো। অনেক দিন পরে আমি একটু ছোটোর মধ্যে ভিডিওটা করতে পারলাম। নমস্কার।